সুপ্রিয় বন্ধুগণ, শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের 3টা স্তর রয়েছে। এই 3টা স্তরের মধ্যে প্রথমটা হচ্ছে লক, দ্বিতীয় নম্বরের অবস্থানটা হচ্ছে আনলক এবং তৃতীয় নম্বরের অবস্থানটা হচ্ছে ওয়েট লিস্ট। এই যে 3টা অবস্থানের কথা বললাম, এই 3টা অবস্থানে কার কি করণীয়, এই 3টা অবস্থানে যে যেখানে আছেন না কেন সেই অবস্থান থেকে আপনি কোন অবস্থায় আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। যাদের প্রোফাইল এখনও লক রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাদের এনগেজমেন্ট ঠিক করতে হবে, তাদের ফলোয়ার্স ঠিক করতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, আরও এনগেজমেন্ট আরও বাড়াতে হবে, ইন্টারাকশন আরও বাড়াতে হবে। তারপরে আপনার লকটা কিন্তু আনলক হয়ে যাবে। তারপরে হচ্ছে যাদের প্রোফাইলে লক আনলক করা, তাদেরকে রিচ বাড়াতে হবে, তাদেরকে রিচ বাড়াতে হবে এবং কি তাদের ভিডিওর যে ভিউজ আছে সেই জিনিসটা কিন্তু বাড়াতে হবে। এই 2টা কাজ কিন্তু করতে হবে এবং কি অর্গানিক বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই 3টা কাজ যদি আপনি করেন তাহলে আপনার যে বিষয়টা সেটা কিন্তু ওয়েট লিস্টে চলে যাবে। ওয়েট লিস্ট হচ্ছে ফাইনাল স্টেজ। ফেসবুকে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে তাদের জন্য একটা লিস্ট ক্রিয়েট করে সেই ওয়েট লিস্ট অনুযায়ী ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে থাকবে। দেখুন, আমরা যখন কোনো একটা ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনের টিকার পরে আমরা যখন ওয়েট লিস্টে থাকি তখন কি হয়, যখন যারা লিস্টে থাকবে তাদের মধ্যে কেউ যদি সেখানে অ্যাডমিট না হয় তখন ওয়েট লিস্ট থেকে এনে তাদেরকে অ্যাডমিট করা হয়, পোস্ট খালি করা হয়। ঠিক সেমভাবে কন্টেন্ট মনিটাইজেশনের একটা লিস্ট কিন্তু ফেসবুক করে, একটা নির্দিষ্ট টাইম পরে পরে গিয়ে ফেসবুক কিন্তু সেটাকে মানুষকে সাজেস্ট করে, সেটাকে নোটিফিকেশন আকারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে থাকে। তো আপনি যদি ওয়েট লিস্টে থাকেন তার মানে বুঝতে হবে আপনাকে ফেসবুক লিস্টেড করেছে। যে কোনো মুহূর্তে আপনার এখানে নোটিফিকেশান আসবে। ফেসবুকের যে টার্গেটটা রয়েছে যে এই মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে এবং তাদের মধ্যে জাস্টিফিকেশন করে দেখেছে যারা সামনে রয়েছে ওয়েট লিস্টের তারা আসলে কোনো ভুল করতেছে কিনা, তাদের মধ্যে প্রোফাইলে কোনো ইস্যু আসতেছে কিনা বা তারা কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করতেছে কিনা, সেই জিনিসটা দেখে তাদেরকে ওই ওয়েট লিস্টের সামনে থেকে বাদ দিয়ে পিছনে যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসবে। এই জন্য বলছি, যারা ওয়েট লিস্টে আছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার খুব কাছাকাছি অবস্থানে কিন্তু আছেন। ভিডিওর এই পর্যায়ে এসে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে লিস্টে থাকুন না কেন, আপনি যদি অর্গানিক বিষয় নিয়ে কাজ না করতে পারেন এবং আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের কোনো ইস্যু আপনি ইতিমধ্যেই ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি নাও পেতে পারেন। তাই ওয়েট লিস্ট আসলে আপনাকে অবশ্যই আপনার যে প্রোফাইল আছে সেটা সাবধানে কাজ করতে হবে। আপনাকে ভিডিওর ভিউজের থেকেও এনগেজমেন্টের উপরে ফোকাস করতে হবে এবং আপনার প্রোফাইলটা যাতে রানিং প্রোফাইল হয়। অর্থাৎ দেখা গেছে আপনি একটা ভিডিও দিলেন, এক সপ্তাহ কোনো খবর নেই, তারপরে গিয়ে আরেকটা ভিডিও আপনি দিলেন, এরকম থাকা কিন্তু যাবে না। কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যারা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবে তারাই শুধু এলিজিবল হবে, তাদেরকে ওয়েট লিস্ট থেকে পূর্ণাঙ্গ লিস্টে বা চূড়ান্ত লিস্টে নেওয়া হবে, তারপরে কিন্তু ফেসবুকে সেটআপ দিবে। দেখুন, এভাবেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সবাইকে দিচ্ছে, সবাই এভাবেই কিন্তু পাচ্ছে। তাই হতাশ না হয়ে যে বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়গুলো মেনে আপনি কাজ করার চেষ্টা করুন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই তো পাচ্ছে, আপনি হয়তো পাচ্ছেন না, যার কারণে আপনার যে কনফিডেন্স সেটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আপনি কাজ করতে চাচ্ছেন না কারণ আপনার অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে। পাবেন কি পাবেন না সেটা কিন্তু কনফিডেন্সও নষ্ট হয়ে গেছে। বাট আবার অনেকেই কিন্তু পাচ্ছে, তাই সেই হিসাবে আত্মবিশ্বাসটা রাখার চেষ্টা করুন। আত্মবিশ্বাস রেখে আপনি কাজ করে যান, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা প্রোফাইলে শো করতেছে না তাদের করণীয়টা কি। যাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোফাইলে এখন পর্যন্ত শো করতেছে না তাদের করণীয় হচ্ছে তাদের যে ফেসবুক অ্যাপস আছে এই অ্যাপসটাকে অবশ্যই কিন্তু আপডেট করে নিতে হবে, অথবা গুগল ক্রোমিতে গিয়ে আপনি দেখতে পারেন, অথবা মেটা বিজনেস সুইটে গিয়ে আপনি দেখতে পারেন চেক করে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশানটা আছে কিনা। অনেকে কিন্তু এই ধরনের কোশ্চেন করেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটাই নেই, অথবা আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে যে আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা নেই। রিপোর্ট করলে আপনি সমাধানটা পেতে পারেন। আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত দেখে ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।